গতকাল অর্থাৎ 31শে জানুয়ারি 4টার দিকে সর্বশেষ পোস্ট হয়েছিল আমিরে জামাতের যে অফিসিয়াল ফেসবুক টুইটার অ্যাকাউন্টটি রয়েছে বা এক্স হ্যান্ডেলটি রয়েছে সেখানে। তারপরে আমরা খেয়াল করি যে 4:55 দিকে আমরা নোটিশ করতে পারি যে 4:37 একটি পোস্ট হয়েছে সেখানে, যেটা খুবই আপত্তিকর পোস্ট, অনাকাঙ্ক্ষিত পোস্ট, এবং এই পোস্টটা আমাদের চিন্তা চেতনা, আমাদের মতামত, আমাদের ভাবনার উল্টা, সাংঘর্ষিক। তো এই নোটিশে আমাদের আসার পরে সঙ্গে সঙ্গে যে টিমটা এই অ্যাকাউন্টটি পরিচালনা করেন তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি এবং তারা চেক করার মধ্যে দিয়ে তারা জানিয়েছেন যে আসলে এটা হ্যাক হয়েছে। এরপরে সেটা পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের সাইবার সিকিউরিটি টিম বিশেষভাবে চেষ্টা করেছেন এবং আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই সেটাকে আমরা আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে নিজে সক্ষম হয়েছি। এরপরে আমরা সেটাকে 5:22 এটার ব্যাপারে রিজয়েন্ডার দিয়েছি, সেখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে কি হয়েছিল এবং কি অবস্থায় এখন আছে। তো এবং আমরা এরপরে খোঁজার জন্য চেষ্টা করেছি কিভাবে করে এই ঘটনা ঘটলো, কোত্থেকে কিভাবে করে হলো। বেশ কয়েকদিন ধরেই আমাদের বেশ কিছু আইডি পেজ যেগুলো রয়েছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, সেই জায়গাগুলোর উপরে সাইবার অ্যাটাকের জন্য অপচেষ্টা চলছে, আমরা এটাকে খেয়াল করতে পেরেছিলাম। আর এটাকে মোটামুটি একটা পর্যায়ে যখন আমরা যেতে পেরেছি, তারপরে আমরা রাত্রে 3:30টার দিকে জিডি করতে গিয়েছি, জিডি করেছি। সেখানে সাংবাদিক বন্ধুগণ কিছুজন এসেছিলেন, তাদের কাছে আমরা কিছু বিবরণ দিয়েছি। আর আমরা ইতিমধ্যে আরো বেশি অগ্রসর হয়ে আমরা তখনই বলেছিলাম সাংবাদিকদেরকে আরো বিস্তারিত আমরা সামনে জানবো। আমরা এখন মোটামুটি কমপ্লিট একটা প্যাকেজ কি কি হয়েছে সেই জিনিসগুলো আমরা রেডি করতে পেরেছি, সেটা প্রেজেন্টেশন আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। সো আমাদের এই যে শুধুমাত্র আমাদের এই টুইটার অ্যাকাউন্টই নয়, একই সাথে আরেকটি ফেসবুক পেজের কন্ট্রোলও তারা নিয়েছিল। তো সেটা বিস্তারিত এখনই বলা হবে। তো আমরা যেটা আশা করছি সেটা হলো যে আমরা ইনশাআল্লাহ এই জাতীয় যত অপতৎপরতা যারা চালাবে তাদেরকে আমরা ফেস করতে পারবো। আমরা সত্যের বিজয়ের জন্য কাজ করি। আমরা আমাদের যে পজিটিভ কাজগুলো রয়েছে, দেশের প্রতি, মানুষের প্রতি যে কমিটমেন্টগুলো রয়েছে, সেগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি। সো আমাদের এই কাজগুলোতে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে, প্রতিযোগিতা করতে চাইলে ভালো কাজের মধ্য দিয়েই প্রতিযোগিতা আসা উচিত। কিন্তু যেই অনুচিত কাজ, অন্যায়, অপচেষ্টার মধ্য দিয়ে এটাকে থামানোর জন্য যারা চেষ্টা করেছে, আমরা মনে করি তারা সঠিক কাজটি করে নাই। তারা এই কাজের মধ্য দিয়ে আসলে নিজেদেরকে মেলে ধরতে পারবে না। আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে অগ্রগতি হয়েছে, জামাত ইসলামের প্রতি মানুষের যে আকর্ষণ তৈরি হয়েছে, যে জনসমর্থন তৈরি হয়েছে, সেটাকে তারা কোনোভাবেই এই সমস্ত অপকর্মের মধ্যে দিয়ে বাধাগ্রস্ত করতে পারবে ইনশাআল্লাহ। গতকালকে আমরা যদি দেখি 4:37 আমিরে জামাতের টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়, যেখানে নারীদের ব্যাপারে বেশ আপত্তিকর একটি শব্দ ছিল। আমরা 4:37 এই পোস্টটি হয়েছে। আমরা টাইম লাইনগুলো আপনারা ফেল করতে পারেন। নিচে এটি লাল মার্ক করা রয়েছে। ওই সময়ে আপনারা জানেন যে আমিরে জামাত মূলত একটি নির্বাচনী সভায় ছিলেন ঢাকার অদূরে কোনাখোলা কেরানীগঞ্জ একটি মাঠে। উনি তখন উপস্থিত ছিলেন এবং বক্তৃতা দিচ্ছিলেন, এবং সেই ভিডিওটি নিশ্চয় আপনারা, ওই সময় তিনি মাঠে উপস্থিত ছিলেন এবং এই টাইম লাইনটা আপনি দেখতে পাবেন। আপনাদের এখানে একটি মেলের স্ক্রিন কপি আছে, আমরা সরাসরি মেলটা আপনাদেরকে দেখাতে চাই। 5:09 আবার বলি 4:33 এই পোস্টটি হয়, সরি 4:37 এই পোস্টটি হয়। 5:09 এক্স থেকে এই মেলটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি। আমরা যদি এটাকে মার্ক করি টাইমটা, আপনারা দেখতে পাচ্ছেন 31শে জানুয়ারি 5:09। থ্যাংক ইউ। আমরা সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং সেটি সম্পূর্ণ আমিরে জামাতের এই মেলটির একটি স্ক্রিনশট আমরা আপনাদেরকে সরাসরি মেলে নিয়ে যেতে চাই। যদি মাত্র কেউ, অনেকে বলে রাখছেন ভুলে এটি হতে পারে, ভুলে এটি হলে কখনোই কিন্তু আমরা মেল রিকভারের চেষ্টা করতাম না। আমরা সরাসরি আপনাদেরকে মেল দেখাই। এটি আমিরে জামাতের মেল, আপনারা জানেন, এবং সেই মেলের যদি আমরা টাইমলাইনে যাই, আপনারা দেখতে পাচ্ছেন 5:09
আমরা এক্স থেকে একটা মেল পেয়েছি, ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড। আমরা এই মেলটি চেঞ্জ করার, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং এখানে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন এই নামে শুধুমাত্র এটি একটি প্রচেষ্টাটা, অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি। ফর্ম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বঙ্গভবন.com.bd, সামহাও কেউ এই সরকারি মেল ব্যবহার করে স্যাবোটাজ করে এই মেলটি info@জামাত.org আমাদের অফিসিয়াল মেলে তারা পাঠিয়েছেন এবং এখানে ইলেকশন সংক্রান্ত তথ্য আছে বলে তারা জানিয়েছেন এবং এখানে একটি অ্যাটাচমেন্ট তারা দিয়েছেন, খুব জরুরি ডকুমেন্ট হিসাবে তারা পাঠিয়েছেন এবং এই ডকুমেন্টটি তারা পাঠিয়েছেন 10 জানুয়ারি। এর আগেও সিসিতে অনেকে আছেন, আমরা সামনে যাই। আচ্ছা, শুধুমাত্র এটা একমাত্র অ্যাটাক না, সেকেন্ড যেটা আমরা দেখলাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাসুদ ভাইয়ের পেজেও কিন্তু সেম সমস্যা হয়েছে। আপনারা যদি দেখেন যে তার আগে একই আপনার হচ্ছে মেল থেকে আপনার কেস স্টাডি ইলেকশন এসএসসি ডিআর একটা অ্যাক্সেস ফাইল, যেটা অনেক সময় নাম চেঞ্জ করে ডাটাবেস বা বিশেষ করে ম্যাক্রোজ বা বিভিন্ন অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করা হয় এবং এই মেলটি যার নামে জেনারেট করা হয়েছে, আমি নামটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি, হয়তোবা স্যাবোটাজ আপনার ওনার হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি মেল থেকে এই ফাইলটি মূলত এসেছে। এটি একটা এবং অফিসিয়াল জায়গা থেকে এই মেলটি এসেছে। এটা শুধুমাত্র একটি না, আমরা দুইটা উদাহরণ আপনারা দেখালাম, এরকম বহু উদাহরণের গত 1 মাসে অ্যাটাকের আমরা শিকার হয়েছি। আপনারা যদি দেখেন আমরা এই সেম অ্যাকাউন্টেও আমরা একটু আগে যেটা বলেছি যে তারা যে পোস্টটা করেছে সেই পোস্টটি আমরা ডিলিট করেছি। আমরা যখন লক্ষ্য করেছি তখন আমরা দেখেছি এই অ্যাকাউন্টে একটা নতুন আইপি অ্যাড্রেস থেকে, নতুন জায়গা থেকে একটা আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন, লোকেশন দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেই এবং এই প্রক্রিয়ায় সেটিকে আমরা রক্ষা করার চেষ্টা করতে পারি। এর আগে গত 12 তারিখে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার ভাইয়ের পেজ কিন্তু একইভাবে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে 12টা জানুয়ারি 11টা 33 মিনিটে ওনারা চেষ্টা করেছেন আনোয়ার হোসেন নামে একজনের পেজের মাধ্যমে এবং 12টা আমরা দেখেছি 42 মিনিটের বা 10 মিনিটের মাথায় কিন্তু এটা আমরা সম্ভব হয়েছি। এ ধরনের আক্রমণ শুধুমাত্র 2টি নয়, এরকম হাজারো অনেকগুলো আক্রমণ কিন্তু চলমান রয়েছে। এবং এই যে আপনার যখন আগের যে অংশটা আমরা দেখালাম তার প্রক্রিয়াতে আপনার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জের জন্য একটি প্রক্রিয়া তৈরি করা হয়েছে এবং তারপরে পাসওয়ার্ড না দেওয়ার পরেও আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিভাইসকে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা একটু তার আগে আমরা একটু আপনাদেরকে আবার একটু অ্যাকাউন্টটা আমরা দেখাতে চাই যে এক্স এর অ্যাকাউন্টে যেটা আমরা বলছিলাম, এটা হচ্ছে 5টা 9-এ আমরা পাসওয়ার্ড চেঞ্জ করেছি, সাথে সাথে আমরা এইটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। আচ্ছা, দ্বিতীয়ত আমরা আমিরে জামাতের ক্ষেত্রে ওনার এটা হচ্ছে দেলোয়ার ভাইয়ের পেজ এবং যে সময় আমিরে জামাত এখানে উপস্থিত ছিলেন তার বিস্তারিত ফুটেজও আপনাদের কাছে আছে। আচ্ছা, আমরা বলছিলাম যে ইনফো আমাদের জামাতের অফিসিয়াল যে আপনার হচ্ছে মেল, এটা আপনারা দেখতে পাচ্ছেন info@jamatislamee.org। এইখানে আপনারা যদি একটু দেখেন এই মেলটি আপনারা যদি খেয়াল করেন, সেখানে এই মেলটি আপনি দেখতে পাবেন যে এখানে মূলত একটা ফাইল পাঠানো হয়েছে এবং এই ফাইলটাকে খুব আর্জেন্ট হিসেবে পাঠানো হয়েছে। এটি মূলত এই মেলের মূল থিম এবং এখানে আপনি তার মেলের বিস্তারিত দেখতে পাচ্ছেন। জি, শুধুমাত্র আমাদেরকে আপনারা সিসিতে দেখেছেন, শুধু আমাদেরকে একটি ঢাকাতে নয় বরঞ্চ ডিসিএন নর্থ, ডিসিএন সাউথ বিভিন্নভাবে কিন্তু এই মেলে অ্যাটাকগুলো করা হয়েছে। আসলে আমরা যদি দেখি এর প্রেক্ষাপটটা কি, আমরা যে ভাইরাসের যে ধরনগুলো রয়েছে আমরা এটাকে চেক করেছি এবং এটা চেক করে আমরা দেখতে পেয়েছি যে এটা একটা খুব অ্যাক্সেসের জন্য বেশ মারাত্মক পরিমাণ। আমরা এই ভাইরাসটি বা এই 2টা ফাইল আমরা টেস্ট করেছি এবং একই সাথে এটা ফরেনসিক রিপোর্ট এবং একই সাথে হচ্ছে যে আমরা সাইবার সিকিউরিটি সরকারের যে কাউন্সিলর আছে সেখানেও আমরা এটা জমা দিব যে সরকারি মেল ব্যবহার করে কিভাবে জামাতের অফিসিয়াল পেজগুলোতে, উত্তর দক্ষিণ বা কেন্দ্রের অফিসিয়াল পেজগুলোতে ক্রমাগতভাবে এই মেলের মাধ্যমে ফিশিং করার মাধ্যমে এই সাইটগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যখনই এই সমস্যাগুলো পাচ্ছি সাথে সাথে সমাধান করার চেষ্টা করছি। এমনকি যখন কেউ জানে না তার আগে আমরা এটা সমাধান করেছি, আমরা মেল রিকভার করেছি এবং একই সাথে এটাকে আমরা ব্যাক করানোর চেষ্টা করেছি। মানুষকে জানানোর প্রয়োজন মনে করেছি জবাবদিহিতার জায়গা থেকে, যে কেউ না জানলেও আমরা বলেছি, আগে বলেছি 5টা 22
মিনিটে আমরা বলে দিয়েছি যে এটা আমাদের এই ব্যাপার ছিল, যেটা পরবর্তীতে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এবং এখানে আপনি যদি এই ফাইলে ঢুকতে চান তাহলে এই ধরনের একটা ওয়ার্নিং আসে, এবং ইনশাআল্লাহ আপনারা সরকারের যে সিকিউরিটি অংশ আছে সেখান থেকে আপনারা এটা বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, তো সুতরাং হচ্ছে যে আমরা বলতে চাই যে এর প্রেক্ষাপটটা কি। এর প্রেক্ষাপট আমরা দেখেছি গত কিছু দিনে বা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ছড়িয়ে পড়েছে। আপনারা লক্ষ্য করেছেন, বিশেষ করে আমরা ঢাকা ইউনিভার্সিটির মায়েদ ভাই কিংবা প্রধান উপদেষ্টা আপনার তারেক রহমানের উপদেষ্টা সাইমুম পারভেজ কিংবা আপনার হচ্ছে তথ্য প্রযুক্তি সম্পাদক বিএনপির ওয়াহিদুজ্জামান, তারা একই সাথে কয়েকদিন আগে একটা প্রচারণা শুরু করলেন যে জামাতের একজন কামাল উদ্দিনকে হত্যা করেছেন। অথচ এটা কিন্তু একই সাথে একই ছবি দিয়ে কোনো নিউজের লিঙ্ক ছাড়া তারা কিন্তু একসাথে প্রচার করেছেন, আপনারা সবাই জানেন। এবং সেটা পরবর্তীতে ডিসেন্ট বা অন্যান্য ফ্যাক্ট চেকে এসেছে এটা মূলত জায়গা জমি নিয়ে ভাতিজার সাথে চাচা ভাই এই সমস্যা নিয়ে মূলত এটা জমির বিরোধ নিয়ে হয়েছে। সেই ঘটনাকে ইচ্ছাকৃতভাবে একসাথে টপ টায়ারে সবাই কিন্তু প্রচারণা করার চেষ্টা করেছেন, যেটি কিন্তু আপনারা সবাই লক্ষ্য করেছেন। শুধুমাত্র তারাই নয়, বরঞ্চ আমরা দেখেছি কি বিভিন্ন মিডিয়া এটাকে ভেরিফাই না করে সাথে সাথে এই সংবাদগুলো প্রচারের চেষ্টা করেছে। এবং একই মিডিয়া কিন্তু দুই ধরনের কথা বলেছে, এরকম আমরা ফ্যাক্ট চেকিং পেয়েছি। এবং ভিডিও বক্তৃতাও কিন্তু তারা বলেছে যে কিশোরগঞ্জের কাটিয়াতির জামাত কর্মীর হামলায় বিএনপি নেতা নিহত। এ ধরনের ভেরিফাই ছাড়াও কিন্তু এই তথ্যগুলো আমরা দেখেছি মিস ইনফরমেশন ডিসইনফরমেশন প্রচার হয়েছে। কিংবা কিছুদিন আগে আমরা দেখেছেন যে জামাতের একজনের হচ্ছে আপনারা শাহাদাতের খবর পেয়েছেন শেরপুরে, তার সাথে সাথে আরেকটি খবর কিন্তু আপনারা দেখেছেন, সাথে সাথে ছড়িয়ে পড়েছিল যে সাইফুল ইসলাম নামে একজন যুবতের নেতা মারা গেছেন। অথচ পরবর্তীতে তিনি লাইভে এসে বললেন যে না, আমি মারা যাইনি। তো সুতরাং এই ঘটনাটা আপনারা দেখেছেন। অথবা এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা বলতে চাই যে এগুলো একটা কানেক্টেড বিষয়, একটার পর একটা বিভিন্ন বিষয় দিয়ে অ্যাটাক করা এবং আপনার হচ্ছে এটাকে হচ্ছে কি বলবো মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। সত্য আপনার বলন্ত মজলুমের উপরে আরো চাপিয়ে দেওয়া, কেন মানে মজলুমের উপর প্রশ্ন তৈরি করা, অথচ প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম করা, আপনাকে ভালো কাজে ব্যস্ত না রেখে বরঞ্চ ডিমান্ড করতে অথবা তারা যে অ্যালিগেশন দিচ্ছে তার জন্য আপনাকে ব্যস্ত রাখা। এটা একটা রাজনীতির অপকৌশল হিসাবে গত কতদিনে আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমরা দেখছি অপপ্রচার এবং কূটকৌশলগুলো বাড়ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডিবাঙ্ক করার চেষ্টা করছি। আমরা আরেকটি বিষয়ে বলতে চাই, যেহেতু এই ইস্যুটা নারীদের নিয়ে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছুদিন ধরে নারীদের উপরে যে আপনার যারা ভোট চাইতে গেছেন তাদের ক্ষেত্রে আক্রমণ করেছে, অনেকে লাথি মেরেছে, আপনার অনেকের বোরখা খুলে ফেলা হয়েছে, অনেকে বাজে ভাষায় কথা বলা হয়েছে। এই সংক্রান্ত রিপোর্ট আপনারা দেখেছেন। সম্প্রতি কিন্তু বলা হয়েছে যে 40 লক্ষ বোরখার মাধ্যমে যে বয়ানটি তৈরি করার চেষ্টা করা হয়েছে যেন নারীরা ভোট দিতে না চান, নারীরা ভোট চাইতে যেন না চান, ভোটের কোনো প্রক্রিয়া অংশগ্রহণ না করতে চান, যেন ভোট দিতে না চান, এই প্রক্রিয়া এই অংশটা তৈরি করা হয়েছে যাতে নারীদেরকে ভোটাধিকার বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে তারা নিরুৎসাহিত করতে চান। অথচ যেই পোস্টটি নিয়ে এত আলোচনা, তার মাত্র 2 ঘন্টা আগেই আমির জামাত যে পোস্ট দিয়েছিলেন সেটা কিন্তু নারীদেরকে নিয়ে, নারীদের উচ্চশিক্ষাদের নিয়ে, যে নারীদের উচ্চশিক্ষার জন্য পুরোটা জামাত যদি নির্বাচিত হয় তাহলে জামাত যে সরকার গঠন করবে সেই সরকার বা 11 দলীয় সরকার এটি বহন করবে। মাত্র 2 ঘন্টা আগে তিনি এটা পোস্ট করেছেন। এবং আপনারা জানেন যে পরে যে পোস্টটা করা হয়েছে কোনোভাবে টাইম জোনের জন্য পরিবর্তন দেখাচ্ছে, মূলত 5টি নয়। আচ্ছা, আমাদের স্ক্রিনশট নেওয়া আছে এবং ডিটেলস ডাটাও দেওয়া আছে। জি, আমরা আপনাদেরকে বিস্তারিত ডাটা দিচ্ছি এবং মিটারটাও আছে। আমরা 5টা নয়ে মূলত আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করি। আমরা আরো ডিটেলস অ্যাকাউন্ট থেকে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। জি, আচ্ছা, আমাদের যদি অ্যাকাউন্ট থেকে আমরা দেখি, অ্যাকাউন্ট থেকেও এটা মূলত ওনার অ্যাকাউন্ট এবং সে সময় আমরা লগ আউট এবং লগ ইন করে আগের প্রত্যেকটা সেশন অফ করে আপনারা দেখতে পাচ্ছেন 18 ঘন্টা আগে, এবং টাইমটা জোনের কারণে চেঞ্জ হয়েছে। এটা মূলত 5টা 9 মূলত চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে স্ক্রিনশটগুলো সংশ্লিষ্ট আছে, মূলত টাইম জোনের কারণে এই পার্থক্যটা হতে পারে। জি, আচ্ছা আচ্ছা, আমার পিসি টাইম জোন মনে হয় চেঞ্জ হয়ে গেছে, দুঃখিত। আমি পিসির টাইম জোনটা একটু চেঞ্জ করে নিই। জি, সরি, এটা কুয়ালালামপুর জোনে ছিল। আমাকে একটু
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার bangabandhu.gov.bd। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আবারও বলি, হয়তোবা এটা স্যাবোটাজ, কারণ হচ্ছে এই সমস্ত বিষয় আপনারা জানেন যে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। সরাসরি ওনার মেল ব্যবহার করে আমাদেরকে যে মেল দেওয়া হয়েছে তার বিষয়টি আপনারা দেখেন। এইটা হচ্ছে সে মেল। আমরা যদি সরাসরি দেখেন, এই যে অ্যাসিস্ট্যান্ট, এখান থেকে কপি করলে আপনি পাবেন এই মেল থেকে মূলত এখানে মেলটি দেওয়া হয়েছে। এবং এই ধরনের একটা মাত্র উদাহরণ না, আমরা আপনাদেরকে মাল্টিপল উদাহরণ আপনাদেরকে দেখিয়েছি। জি, ধন্যবাদ। আমরা আপনাদের কাছে একটু 10 মিনিট টাইম চাইবো, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। জি, আচ্ছা, পরে আমরা দেখতে চাইলে আমরা সংশ্লিষ্ট ডাটাগুলো আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এবং একই সাথে এই সেশনটাও আমরা আপনাদের একটু দেখিয়ে দিতে চাই যে নতুন সেশনটা শুরু হয়েছে 5টা 9 থেকে। জি 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 তো যেটা আমরা বলছিলাম যে আমরা 5টা 9-এ মূলত হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে এবং নতুন সেশন জেনারেট হয়েছে। জি, এরপরে 5টা 22 মিনিটে, তার মাত্র 13 মিনিট পরে আমরা এটা লিখে ইনফরমেট অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে আমিরে জামাতের এই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং এটা আমরা পুনরুদ্ধার করেছি। সুতরাং লাস্টে যে পোস্টটি গিয়েছে সেটি আমাদের মতের সাথে সাংঘর্ষিক। এটি একটি হ্যাকের প্রক্রিয়া এবং আমরা এখান থেকে রিটেন করেছি। 5টা 13 মিনিট পরে 5টা 22 মিনিটে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। একই সময় খেয়াল করেছেন কিনা যে এই টুইটটি আমরা যেটা 4টা 37-এ প্রকাশিত হয়েছে, সেই টুইটটি 4টা 53 মিনিটে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি, ওনার জায়গা থেকেও কিন্তু বাংলায় পোস্ট হয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, সেম জিনিসের বাংলা পোস্ট হয়েছে। ডান দিকে এটা টাইম জোন দেওয়া রয়েছে, আপনারা যদি দেখেন যে ডান দিকে 4টা 53 মিনিটে এটি পোস্ট হয়েছে। এই দুইটা ঘটনা যে একই সাথে যুক্ত, জাস্ট কয়েকটি স্লাইডে আপনারা দেখতে পাবেন। একই সাথে এই দুইটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আমরা এটাও জানতে পারি, এটার ব্যাপারে ব্যবস্থা নিই। এরপরে আমাদের এই সংবাদগুলো মধ্যরাত্রে আপনারা জানেন যে অনেকে জেনেছেন, তার আগেই মূলত বিভিন্ন সংবাদপত্রে, বিশেষ করে রাত 10টায় কিংবা জনকণ্ঠেও কিন্তু প্রকাশিত হয়েছে। এই হ্যাকের বিষয়টি কিন্তু তারা প্রকাশ করেছে। আর আমরা যেটা ভাইরাল যে অংশটা দেখেছি, আমরা এই স্ক্রিনশটটা দেখেছি। আপনারা লক্ষ্য করুন, 4টা 37-এ যে প্রকাশিত পোস্টটি মাত্র 1 মিনিট পরে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং 1 মিনিট পর স্ক্রিনশট নিয়ে প্রায় 12টার কাছাকাছি একটা সময়ে, 11:30 12টা, সে সময় মূলত হচ্ছে 5 থেকে 7 ঘন্টা পরে এটা প্রকাশিত বা প্রচারিত করা হয়েছে। যেখানে তার আগেই মাত্র আধা ঘন্টা পরে আমরা এটা বিবৃতি দিয়েছি, পাসওয়ার্ড চেঞ্জ করেছি এবং টোটাল প্রক্রিয়াগুলোকে চেঞ্জ করেছি, আপনারা দেখেছেন। সুতরাং 1 মিনিট পরের নেওয়া স্ক্রিনশট আমরা খুব প্রম্পটলি ব্যবস্থা নিয়েছি, যেটা কিন্তু তারা ভাইরাল করার চেষ্টা করেছেন বা এটার ব্যাপারে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন আরো অনেক পরে। এ বিষয়ে আমরা জামাতের অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং একই সাথে জিডি করা হয়েছে, যে বিষয়টা আপনারা জানেন যে আমরা প্রম্পট অ্যাকশনে গিয়েছি। আমরা এখন একটু দেখি যে এই সাইবার অ্যাটাকের বিস্তারিত কি। আমরা টাইমলাইনটা প্রয়োজনে আপনাদেরকে আবার রিলোড করে দেখিয়ে দেবো। এই সাইবার অ্যাটাকটি কিভাবে হয়েছে, এই দুইটি অ্যাকাউন্টে কিভাবে অ্যাটাকটি হয়েছে, সে বিষয়টা একটু জানার চেষ্টা করি।